আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ রবিবার, সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনি, 2 দিন বন্ধের পর আজ রবিবার স্কুল খোলা। তো আজ ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে আসতে হয় না, ও একা একা যেতে পারে। তো আজকে ভাবলাম ওকে দিয়ে আসি এবং আপনাদেরকে ওর স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই জন্যই যাওয়া। আমাদের বাসা থেকে স্কুলে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতন। তো আমরা যেখানে নতুন বাসা তৈরি করছি ওখান থেকে আমার ছেলের স্কুল আরও কাছে। তো যখন আমরা ওই বাসায় আসবো তখন স্কুলে আসার জন্য ওর সুবিধা হবে। তো এই হচ্ছে আমার ছেলের স্কুল। ওর স্কুলের ভবনটি হচ্ছে 3 তলা। এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। নিচের তলায় রয়েছে 2টি কক্ষ। এর একটির মধ্যে ক্লাস করানো হয় প্রাক প্রাথমিক শিশুদের। তো শিশুর মধ্যেও 2 ভাগ রয়েছে, যেমন 4+ এবং 5+। এখানে 5+ বাচ্চাদেরকে বসানো হয়। তো এটা যেহেতু শিশুদের রুম, তাই রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যাতে বাচ্চারা পড়ালেখায় আগ্রহী হয়। যেমন এখানে নানান ধরনের খেলনা দিয়ে সাজানো রয়েছে এবং নানান ধরনের ছবি আঁকানো হয়েছে। পড়ালেখার পাশাপাশি এখানে খেলাধুলারও সুযোগ দেওয়া হয়, তে বাচ্চারা পড়ালেখা করতে এবং স্কুলে আসতে আরও আগ্রহী হয়। আমার মেয়েও খেলনা দেখে খুব খুশি হয় এবং খেলনায় উঠে খেলা করা শুরু করে দেয়। এই ক্লাস পাশের রুমে রয়েছে আরেকটি ক্লাসরুম। তো এই ক্লাসে বসানো হয় ক্লাস 2 এর ছাত্রছাত্রীদের। এটা হচ্ছে দোতলায় উঠানোর সিঁড়ি। এখানেও রয়েছিল নানান ধরনের ছবি আঁকা। তো এটা হচ্ছে দোতলার বারান্দা। দোতলার উপরের রুমের মধ্যে প্রথম রুমে হচ্ছে লাইব্রেরি, যেখানে শিক্ষক এবং শিক্ষিকারা বসে থাকে। তো এটা হচ্ছে প্রধান শিক্ষকের বসার জায়গা। তো তার অপর পাশেই বসে অন্যান্য শিক্ষকেরা। এটা হচ্ছে 4+ শিশু বাচ্চাদের রুম। তো নিচের শিশু বাচ্চাদের রুমের মতোই উপরের কক্ষেও রয়েছে একটি শিশু বাচ্চাদের রুম। এই রুমটিও নানান ছবি দিয়ে আঁকা এবং খেলাধুলা করার জন্য দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের খেলনা। বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকানো হয়েছে যাতে বাচ্চারা এগুলো দেখে কিছু শিখতে পারে। এটা হচ্ছে ক্লাস 1 এর রুম। এই ক্লাসে আমার ছেলে পড়ে। এটা হচ্ছে ক্লাস 1 এর রুমের পাশের বারান্দা। এই বারান্দা থেকে নিচের সব কিছুই খুব ভালোভাবে দেখা যায়। এখানে রয়েছে একটি জলপরি এবং কাঠুরিয়ার ছবি আঁকা।
ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।